ফিরে যাবেন না, মারপিট করবেন? ওরা তো চায় আমি মারপিট করি, আমি মারপিট করার লোক নই। আমি মমতা ব্যানার্জি নই। এখন মেরেছেন, দেখুন মেরেছেন। আমি আইনের দ্বারস্থ হচ্ছি আগামীকাল। বিনীত গোয়েলের বিরুদ্ধে আগামীকাল আইনের দ্বারস্থ হচ্ছি। পোস্টপল ভায়োলেন্স, ঘর ছাড়া করেছে, রেশন বন্ধ করেছে, 1200-র বেশি লোককে ইনজোর করেছে। তিনি কোনো পার্টি করেন না, বাড়িতে এই মুহূর্তে ছবিগুলো দেখানো হচ্ছে যে এইভাবে বৃদ্ধাকে প্রহার করা হয়েছে। এই মুহূর্তে বৃদ্ধাকে পোস্টপল ভায়োলেন্সের শিকার দেখতে পাচ্ছি, মাথা ফেটে গেছে, মাথায় সেলাই করা হয়েছে। 10 দিন আগের ঘটনা। এই মুহূর্তে শুভেন্দু বাবু কি বলবেন? বৃদ্ধা, শিশু কেউ রেপ পাচ্ছেন না। এখানে পশ্চিমবঙ্গে গণতন্ত্র একেবারে ভুলুণ্ঠিত, সবাই জানে, এবং এটা একটা প্র্যাকটিসে পরিণত হয়েছে। নির্বাচন হলেই মারপিট করবে। 21-এ করেছে, পঞ্চায়েতে করেছে, এবারেও লাগাতার চালাচ্ছে। তাহলে এর সমাধান সূত্র কোথাও বেরোবে না? না, সরকার যদি ল অ্যান্ড অর্ডার, ইন্টারনাল ল অ্যান্ড অর্ডার পুলিশের এবং রাজ্যের, তারা চায় না, তারা বিরোধী শূন্য করতে চায়, তারা বিরোধীদের শেষ করে দিতে চায়। এবং আমরা যে 2,35,00,000 মানুষের ভোট পেয়েছি, 39% ভোট, বিরাট সমর্থন, বিরাট অংশের ভোটারের ভোট, এরা চায় একেবারে বিরোধীদের শেষ করে দিতে। নইলে বিরোধী দলনেতাকে এইভাবে রাস্তায় আটকায় না। ভিকটিমদের সঙ্গে গভর্নর সাহেব নিজে অনুমতি দেওয়ার পরেও ঢুকতে দেন না। আপনি কি আইনি পদক্ষেপ নেবেন? আমি আগামীকালই নেব। যে আটকেছে তাকে প্রশ্ন করুন। এখানে কি আইনের শাসন নয়, শাসকের আইন চলে? এটা তো NHRC 2021-এ বলে দিয়ে গেছে। যা করছেন ভালো করছেন। 99.5 মমতা ব্যানার্জিকে ধন্যবাদ। ভিতরে ডেপুটেশন দিলে যতজন মানুষ না জানতেন, বাইরে এই 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে যা করলেন, পশ্চিমবাংলার আপনাকে যারা ভোট দিয়েছে তারাও দেখে নিল যে আপনি কি ধরনের জিনিস। এটা কি আগামী বিধানসভার আগে এরকম ভাবে আটকে দেওয়া মানে কি আপনাদের কিছুটা হলেও ব্যাকফুটে ফেলে দেওয়া? আমরা ফ্রন্ট ফুটে চলে গেলাম, ব্যাকফুটে কেন যাব? রাজভবনে বিরোধী দলনেতা ভিকটিমদের আটকাচ্ছে, ব্যাকফুটে যাব কেন? আমাদের